রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, আমার চাদরটা গায়ে দিয়া। আলী চোখের পানি সারিয়া কান্দে। আল্লাহর পয়গম্বর বলে, কিরে আলী কেন কান্দো? নবী গো, আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, কাফেররা আপনাকে মনে করে আমাকে কুচি কুচি করে কাটবে, টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহর হাবিব বলে, আলী তুমি টেনশন করো না, আগামীকাল মানুষের আমানতগুলো বুঝাইয়া দিবা, আর কিছুদিন পরেই মদিনায় আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। আলী বলে, এবার আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়েছে, দুনিয়ার কেউ আমাকে হত্যা করতে পারবে না, যেহেতু কিছুদিন পরেই আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে। নবীরও শত্রু ছিল। নবী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তাকাইয়া দেখে চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়াইয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বলে, ও নবী আপনি টেনশন করবেন না, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা বলে, ও নবী আপনি এক মুষ্টি বালু নেন, আপনি মারেন। ও নবী আপনি ঢিল মারেন, প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কাফেরদের চোখে চলে গেল আল্লাহর হাবিব, কোন দিক দিয়ে চলে গেল কাফেররা দেখতেও পেল না, টেরও পেল না। শত্রু সবারই আছে, কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলেন, নবী সুন্নাহ মোতাবেক চলেন, শত্রু মোকাবেলায় আপনাকে বিজয় দান করবে। খন্দকের যুদ্ধের দিন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ধরে বয়ে আমাদের কলিজা কণ্ঠনালী পর্যন্ত চলে এসেছে। কোনো কিছু কি বলার আছে? কোনো কিছু কি করার আছে? কোনো কিছু বলার থাকলে বলেন, আমরা বয়ে বয়ে শেষ। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ বলার আছে, একটি দোয়া তোমরা পড়ো। এই দোয়াটি যদি তোমরা পড়তে পারো, আল্লাহ শত্রু মোকাবেলা তোমাদেরকে বিজয় দান করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে। কি দোয়া? আল্লাহর হাবিব বলেন এই দোয়া, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা। ভালো করে মনে রাখবে, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা, যার অর্থ হলো, ও আল্লাহ তুমি আমাদের দোষ ত্রুটিকে গোপন রাখো, আর আমাদের ভয় ভীতি ডরকে শান্তির দ্বারা পরিবর্তন করো। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর উপরে ভরসা করিয়া এই দোয়াটি পড়লেন, মুহূর্তের মধ্যে এমন ঝড় শুরু হলো, কাফেরদের তাবু লন্ড বন্ড করে উড়াইয়া ফেললো। এই জন্য বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আমাকে ভয় করবে, ভয় করার মতো ভয়, আমাকে বিশ্বাস করবে, আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করব। আর আল্লাহ, আমি আল্লাহ চিন্তাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা। এই দোয়া পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ শত্রুতা থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ ভয় ভীতি থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা। অনেকের শত্রু আছে, যদি এই দোয়া পড়েন, শত্রুকে আল্লাহ বন্ধু বানাইয়া দিবে, শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবে। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা। ছোট্ট একটি দোয়া, সুন্দর দোয়া, একদম সহজ দোয়া, যে কেউ এই দোয়াটি শিখতে পারবে। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা।